নমস্কার বন্ধুরা। স্টক নমস্কার। একটু বলে নিই আমাদের স্টক এমকেটি এডুকেশন তাদের আস্তে আস্তে বিস্তার বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। এখানে মিস্টার গৌরব দাসের হাত ধরে মালদাতে, সুদূর মালদাতে আমরা আমাদের ইনস্টিটিউশন করতে চলেছি আগামী দিনে। তারই একটা প্রস্তুতি পর্ব, খুব সামান্য কয়েকজনের সাথে ইন্ট্রোডাকশন। সেটা আমরা আনকাট, আমি একদম জাস্ট ইউজ দিস ল্যাঙ্গুয়েজ, আনকাট আমরা ভিডিও করছি, রেকর্ডিং করছি, যেখানে কোনো রকম এডিট থাকবে না। এবং আপনাদেরও প্রত্যেককে বলবো আপনাদের, কারণ আমরা আমাদের এডুকেশনকে এমনভাবে নিয়ে যেতে চাই যেখানে কোনো পর্দা থাকবে না। আপনারা যারা দেখছেন তাদের আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনারাও এই ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন। ওকে, মিস্টার মল্লিক। নমস্কার। আজকে আমরা স্টক মার্কেট এডুকেশন এসএমই থেকে আহ, একটা আমাদের যে এডুকেশনের যে ডেমো সেইটার উপরে একটা আমরা প্রোগ্রাম শুরু করছি। তো এখানে প্রথমে আমার পরিচয়টা দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার নাম চিরদীপ মল্লিক এবং আমি এই এসএমই মানে স্টক মার্কেট এডুকেশনের এই টোটাল গ্রুপটার অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা পুরো দেখি। বিভিন্ন জায়গায় যে অপারেশনস অ্যাডমিনিস্ট্রেশন এগুলো আমি দেখি। তো এসএমই এই আমাদের এই কোম্পানিটা আজ থেকে আহ, বলতে গেলে 14 বছরের পুরনো। মানে আমি এবং মিস্টার গৌর চক্রবর্তী মানে স্যার, এরা আমরা আমরা প্রায় 15 বছর 16 বছর ধরে একসাথে রিসার্চ করে আসছি স্টক মার্কেটের বিভিন্ন বিষয়ের উপর। এবং আমরা পরবর্তীকালে এই কোম্পানিটাকে ফরমেশন করি। তো আজকের এই অনুষ্ঠানটায় একটা ডেমো দেওয়া হবে যে কিভাবে আমরা ক্লাসগুলোকে পরিচালনা করি, ক্লাসের মধ্যে আমরা কিরম কিরম কন্টেন্ট রাখি, কিভাবে পড়াই এগুলো। তো প্রথম পর্বে বেশিক্ষণ সময় নেবো না। প্রথম পর্বে আগে একটুখানি সবার সাথে পরিচয় করে নেবো, করে নিয়ে আমি গৌর স্যারকে হ্যান্ড ওভার করবো যাতে উনি এই প্রোগ্রামটাকে পরবর্তী পার্টটা টেনে নিয়ে যেতে পারেন। তো এখানে আমাদের মালদার যিনি প্রধান কর্ণধার উনি রয়েছেন গৌরব দাস। আহ নমস্কার মিস্টার গৌরব দাস। এছাড়াও আমি দেখতে পাচ্ছি রয়েছেন বিশাল অধিকারী। বিশাল বাবু শুনতে পাচ্ছেন তো? আমি বলবো যে প্রত্যেকে আনমিউট করে নিন নিজেদের। মিউট থাকলে আপনাদের, কারণ এটা আমরা একটা একদম ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে আমরা একটা করছি। তবে যাদের যাদের কাছ থেকে গাড়ি বা অন্য কিছু নয়েজ আসছে তারা একটু জাস্ট অফ করে দেবেন। কয়েকজনের কাছ থেকে একটু নয়েজ আসছে। সঙ্গে কুমারেশ কর্মকার। হুম। নমস্কার, শুনতে পাচ্ছেন আমাদের ভয়েস? কুমারেশ বাবু, আচ্ছা, আমি একটা কথা বলবো যে হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি শুনতে পাবেন। এছাড়া রয়েছেন দুলু ঘোষ। হুম। ঘোষ, আপনি শুনতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনার কথা শুনলাম। এরপরে রয়েছেন বিবেক শর্মা। বিবেক বাবু আপনিও আছেন নিশ্চয়ই, আপনার মিউট করা রয়েছে। যদি থাকে তাহলে একটু হ্যাঁ দেবেন, তাহলে বোঝা যাবে যে আপনার ভয়েসটা আসছে আমাদের এখানে। তারপরে রয়েছে অপিন অপিন ঘোষ। অপিন বাবু নমস্কার, আমাদের এসএমই তরফ থেকে। আপনি আশা করি শুনতে পাচ্ছেন। আর শুভদীপ ঘোষ আছে। হ্যাঁ, এছাড়া রয়েছে শুভদীপ ঘোষ। শুভদীপ বাবু নমস্কার, শুনতে পাচ্ছেন? ওকে, ওকে, লেটস উই স্টার্ট। আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। মল্লিক বাবু, ক্যান উই স্টার্ট? নমস্কার, আমি গৌর চক্রবর্তী। স্টক এমকেটি এডুকেশনের প্রায় 14 বছর ধরে আমরা চেষ্টা করেছি সাধারণ লোক যাতে শেয়ার মার্কেটে তাদের ভীতিটা কাটিয়ে উঠে একটা রোজগারের মুখ দেখতে পায়। তার জন্যই আমাদের নিরলস প্রচেষ্টা। আমার বিভিন্ন জায়গায় আমার ইনস্টিটিউট বা বিভিন্ন ছাত্রছাত্রীদের মাধ্যমে আমার ইনস্টিটিউটে পড়াশুনো করানো হয়। যেমন আজকে আপনারা আজকের দিনে দাঁড়িয়ে গঙ্গাসাগরের নাম নিশ্চয়ই সকলে জানেন। সেই সুদূর গঙ্গাসাগরেও করোনার আগে আমার ইনস্টিটিউট ছিল, এখন সেখানে অনলাইনে পড়ানো হয়। লোকে অনলাইনে প্রচুর রকম ফ্রড হওয়ার ফলে লোকে কোথাও চায় যে সামনাসামনি পড়তে,
কারণ প্রচুর জায়গা থেকে আমার কাছে খবর আসে, স্যার অনলাইনে না 5,000 টাকায় পড়াচ্ছে, 3,000 টাকায় পড়াচ্ছে। আমি প্রত্যেকে বলেছি পড়ে নাও ভাই, আমি অনলাইনে পড়াই, কিন্তু কোথাও একটা গিয়ে আপনারা যখন আমার কাছে পড়বেন, একটা জিনিস প্রত্যেককে আমি বলে রাখি, আমার কাছে পড়লে আপনাকে কিন্তু শিখে বেরোতে হবে। আপনার কোনো উপায় নেই না শিখে বেরোনোর। আপনারা যদি না শিখতে পারেন তার ব্যর্থতার দায়ভার আমার, আপনারা শিখতে পারলে সেটা আপনাদের যোগ্যতায় শিখেছেন। কিন্তু একটা জিনিস প্রত্যেকে মনে রাখবেন, সে যে বয়সেরই হোক, যে প্রফেশনেরই হোক, কারণ মোটামুটি সুদূর বম্বে থেকে আরম্ভ করে ত্রিপুরা সব জায়গাতেই আমার স্টুডেন্ট ছড়ানো আছে, এবং আপনাদের শুভেচ্ছায় মোটামুটি এমন কোনো প্রফেশন নেই, সেই পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিএসএনএল বলুন, কোনো সরকারি বড় প্রতিষ্ঠান এমন কেউ নেই যেখানে আমার কোনো স্টুডেন্ট নেই। আমাদের বিভিন্ন সময় আমাদের স্টুডেন্ট মিট হয় অনলাইনে, সেগুলো আপনারা যোগদান করতে পারবেন। তার আগে আমরা পরিষ্কার আপনাদের জানাই কেন আপনারা আজকে আমাদের কাছে শিখতে আসবেন, অন্য ইনস্টিটিউটও আছে সেখানে শিখবেন না। নাম্বার ওয়ান, আমাদের কাছে এন্ট্রি একবার, লাইফ টাইম সাপোর্ট। আজ থেকে 10 বছর আগে স্টুডেন্টও আমার কাছে সেম সাপোর্ট পায়। মার্কেট আওয়ার্সে অনেক সময় হয়তো আমি ফোন ধরতে পারি না, কারণ আমি আমার নিজের ট্রেডটাকেও করতে হয়। সেই জন্যে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, সেই হোয়াটসঅ্যাপে উত্তর দিতে আমি বাধ্য। দেব বলে নয়, আমি দিতে বাধ্য, দ্যাট ইজ মাই কমিটমেন্ট। কারুর যদি কোনো ব্যক্তিগত কোনো স্টক শেয়ার কেনা থাকে, সেটা কতটা কি ওপরে যাবে বা নিচে যাবে, সেটাও আমি চেষ্টা করি আমার অভিজ্ঞতা মতো তাদের বলার, যে হ্যাঁ এটা এতটা যেতে পারে বা কিছু তাদের সাপোর্ট করা। শেয়ার আজকে একটা আমি গৌরব বাবুকে বলবো, আফটার মিটিং আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করুন। সেই মিটিংয়ে আমি একটা আমার ফেসবুক পেজ আমি দিয়েছি, সেই পেজেতে লেখা রয়েছে যে শেয়ার মার্কেট কিন্তু একটা জুয়া নয় বা এটা অ্যাস্ট্রোলজিও নয়, ইজ এ সায়েন্স। একদম দায়িত্ব নিয়ে আমি বলছি সায়েন্স। আমরা বিভিন্ন জিনিস যা কিছু শেখাই একদম আল্ট্রা মডার্ন, এবং আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা যেটা শেখাই সেটা আমার ইউটিউবে থাকে না। ইউটিউব দেখে যারা রোজগার করেন তারা একটা পরিষ্কার জিনিস জেনে রাখুন, ইউটিউবে যারা শেখায় তারা সেটা কিন্তু পয়সা দিয়ে শেখায়, পয়সা নিয়ে শেখায় না। এবং আমারও অনেক কিছু সামান্য মার্কেটকে উৎসাহিত করার জন্য কিছু আমার ইউটিউব দেওয়া থাকে নিশ্চয়ই, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যেটা শেখাই সেটা শেখাই না। আমরা শেখাই মানে আমার ইউটিউবে যেটা দেওয়া থাকে সেটা কিন্তু আমি শেখাই না। যেটা শেখাই সেটা টোটালি প্রত্যেককে আমরা পয়সা নিয়ে নিয়ে শেখি। এবং আমি প্রথমেই বলে রাখি, আই এম নট সেবি রেজিস্টার্ড। এবারে সেজি রেজিস্টার্ড বলে যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে লোকের নানা রকম ভ্রান্ত ধারণা আছে, সেটা আগে আমি একটু ক্লিয়ার করতে চাই। ইফ আমার সেবি রেজিস্টার্ড হতে সময় লাগবে না, ইফ আই এম ইন সেবি রেজিস্টার্ড, আমি আপনাদের সামনে এইভাবে কথাই বলতে পারবো না। পরিষ্কার জেনে রাখবেন, আমি নিজের অ্যাকাউন্টসে কোনো ট্রেড করতে পারবো না, এবং আমি কোন এরকম টিচিং লাইনে অবধি থাকতে পারবো না। আই এম অনলি ফর কোন কোম্পানির বড় বড় সেমিনার হয় সেখানে বক্তব্য রাখতে পারবো, এবং আমার ফাইন্যান্সিয়াল ডিটেলস, আমার যা অ্যাসেট তার সমস্ত কিছু সেবির কাছে জমা দিতে হয়। অনেকে বলে আমি সেবি রেজিস্টার্ড, সেই বিষয়ে আমি কোনো মতবিরোধে যাচ্ছি না, কিন্তু এই বিষয়ে আমার সন্দেহ আছে। আমি যতটুকুন জেনেছি, কারণ আমার কাছ থেকে বহু জায়গায় খবর এসছে যে স্যার আপনি সেবি রেজিস্টার্ড হয়ে যান। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সেইখানে এই প্রতিবন্ধকতাটা রয়েছে। আমি পড়াই রোজগারের জন্য ঠিকই, আমি বলছি না যে আমি বিনা পয়সায় পড়াই, কিন্তু আজকে আমার প্রথম মিশন আজ থেকে 14 বছর আগে শুরু করেছিলাম। এই মিস্টার মল্লিক সেদিন আমার পাশে ছিলেন, আমি নাম বলছি মিস্টার বিশাল মালকান, যাকে আমি এখনো ফলো করি। আরএসআই এর ওপরে যে খুব ভালো প্রেডিকশন দেয়, আমরা পড়তে গেছি আজ থেকে প্রায় 12-14 বছর আগে কলকাতার একটা সেমিনার আমরা অ্যাটেন্ড করেছিলাম। আপনি বিশ্বাস করবেন না, মল্লিক বাবু তার মানে একদম জ্বলন্ত উদাহরণ, সেদিন থেকেও বলেছিল আমি তোমার সাথে আছি, তুমি লড়ো। আজকে সেখানে সমস্ত হয়ে যাওয়ার পরে উনি কোর্স ফি বললেন 6 মান্থ, আজ থেকে 12 বছর আগে
মল্লিক 2012 হবে না, আই হোপ 11-12, ওকে 12 হবে। হ্যাঁ, তখনকার দিনে 1,75,000 টাকা নিত। আমি সেদিন কমিটমেন্ট করেছিলাম ওদের কাছে যে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি দিতে পারবো না। আমরা খুব ইয়ার্কি মেরেই সেদিন, এখনো আমার সেই মেমোরি আপনাদের সাথে শেয়ার করতে কোনো দ্বিধা নেই। বিখ্যাত নার্সিংহোম বেলভিউ, তার পাশের ক্যান্টিনে বসে আমরা কফি খাচ্ছি। আমরা বললাম তাহলে একজনকেও কিডনিটা বিক্রি করি, তা নাহলে তো এই কোর্স ফি আমরা দিতে পারবো না। বাট সেই দিন আমরা কমিটমেন্ট করেছিলাম আমি ওদের কাছে যে আমি নিজে এমন ভাবে তৈরি হব যাতে সাধারণ বাংলার মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এই শেয়ার মার্কেটকে দেখে ভয় পাবে না এবং সে এই পয়সা দিয়ে আসতে পারে। এবং শেখার পরে আমার বিভিন্ন স্টুডেন্ট, একদম দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন কমেন্টস করে আমার টোটাল কোর্স ফি ইজ এনাফ ফর ওয়ান ট্রেডিং সেশন। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আজকে আপনারা আমার কাছে শিখবেন না শিখবেন আপনাদের ব্যক্তিগত মতামত। গৌরব বাবু একটা চেষ্টা করেছেন আমার মতো মেন্টালিটির লোক যাতে একসাথে একত্রিত করে শেখানো যায়। আমরা যেটা শেখাবো আজকে, আমি বহু স্টুডেন্টকে পেয়েছি যারা কিন্তু 4-5টা ইনস্টিটিউটের পড়াচ্ছে। আমি ঠিক এতটা দায়িত্ব নিয়ে বলেছি, 4 নম্বর ক্লাসের মধ্যে যদি আমি নতুন কিছু শেখাতে না পারি, আপনি যা যা শিখেছেন তার মধ্যে নতুন ভাবে আমি যদি কিছু শেখাতে না পারি, আপনি পুরো পড়বেন আমার কোর্স ফি রিটার্ন। আজকে আমি চতুর জায়গায় ঘুরে দেখেছি, বিভিন্নভাবে সোর্স নিয়ে খবর নিয়েছি কারা কি শেখায়। আজকে শেয়ার মার্কেটে একটা, মানে যে যা পারছে একটা এডুকেশন খুলে দিচ্ছে, 4,000, 5,000, 2,000 টাকায় কোর্স ফি, মাস্টার ক্লাস। আমার কাছে আমার কাছে অফার আছে, স্যার আপনি 3 দিনের ক্লাস করান, এত টাকা নেবেন না। বলছি আমি 3 দিনে শেয়ার মার্কেট শেখানো যায় না। 3 দিনে শেখানো যায়, আমার এরকম কলারটা উঁচু করে দেখো আমি কে। আমি এটা চাই না। আপনারা, আমাদের যে কোর্স মোটামুটি অ্যাভারেজ 3 মাসের কোর্স, সেখানে কিন্তু ফিউচার্স অপশনস হবে না। এবং যাদের মোটামুটি 1-1.5 লক্ষ টাকা অ্যাকাউন্টসে নেই, তারা ফিউচার্স অপশনসে এখন আসবেন না। সমস্ত টাকাটা মার্কেটে দিয়ে চলে যেতে হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি গাইড করলো, আমি ভগবান নই। আমার 80-20 যদি রেশিও হয়, 20% লস, যখন আপনারা প্র্যাকটিক্যাল মার্কেটে ট্রেড করবেন দেখবেন ওই লসটা বেড়ে গেছে। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, শেয়ার মার্কেট শিখুন, শিখে ট্রেড করুন। এবং আমি স্টক এমকেটির দায়িত্ব নিয়ে আমি বলছি যে আমার কে যখনই আপনারা চাইবেন, আমার রাত্রির 11টা অবধি আমার ফোন খোলা থাকে। যে যা ফোন করে আমি ফোনের, এখনই আপনাদের মিটিং করার সময় আমার এখানে মিস কল আসছে, আমি সেই ফোনটা আফটার মিটিং আমি ধরতে বাধ্য, ধরবো না ধরতে বাধ্য। সেই সুযোগ আপনারাও পাবেন, সেখানে মল্লিক বাবু আছে, আরো আমার স্টাফেরা আছে যারা আপনাদের মার্কেট আওয়ার্সও হেল্প করবে। গৌরব বাবুর আশা আছে যে আমরা, মানে আপনাদের মালদাতে গিয়ে, কলকাতা থেকে মালদাতে গিয়ে, আমি প্রথমে ওনাদের বলেছিলাম যে দাদা আমি অনলাইন ক্লাস করব। উনি তখন আমাকে বলেছিলেন, অনুরোধ করেছিলেন যে দাদা আপনি প্লিজ অনলাইনটা করবেন না, আপনি আসুন, অনলাইনে কিছুটা হেল্প করুন। কিন্তু আমাদের এখানকার ছাত্রছাত্রীরা সামনাসামনি বসে ট্রেড করতে চাইছে। আমি ওনার অনুরোধকে পুরো সম্মান জানিয়েই আমি ডিসিশন নিয়েছি, মাসে 2বার আমি মালদাতে থাকবো। সেই কবে 2বার যাব সেটা কিন্তু আপনারা ঠিক করে দেবেন, কারণ উইদাউট ইউ অ্যান্ড আওয়ার দিস ফ্যামিলি, আমার গৌর চক্রবর্তীর কোনো দাম নেই। আপনি, ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি মালদা চাঁচলে আমি থাকবো। আর আপনারা আছেন বলেই আজকে গৌর চক্রবর্তী আছে। গৌর চক্রবর্তী স্টুডেন্টরা আছে বলেই গৌর চক্রবর্তী আছে। গৌর চক্রবর্তী কোনো স্টুডেন্ট যদি না থাকতো, গৌর চক্রবর্তীকে কেউ চিনতো না। একটা ছোট্ট ঘটনা বলি, আমার একজন ফলোয়ার আমার ভিজিটিং কার্ড নিয়ে গেছিল। আহ ফ্লাইটে যাচ্ছিল একজন বাঙালির সাথে, সে বম্বেতে থাকে। তা সে বম্বেতে থাকে, এবং যখন ও যাচ্ছিল ফ্লাইটে, সেই কার্ডটা দেয়, দিয়ে বলে ইনি কলকাতায় থাকেন, আপনি একবার কন্ট্যাক্ট করুন, শিখতে হলে। এমনি কথার মধ্যখানে হয়েছিল। আর উনি বম্বেতে গিয়ে আমাকে বলেন যে আমি ভদ্রলোকের নাম জানি না, আপনার কার্ডটা পেয়েছি, এটা কি আপনার কার্ড? আমি বললাম হ্যাঁ। বললো আমি শিখবো। বম্বেতে সে শিখেছে, আগামী দিনে হয়তো বম্বেতেও আমাকে যেতে হবে, সেখানেও ইনস্টিটিউট হচ্ছে।
তা আমরা প্রথমে জেনে রাখি যে আমরা কি কি শেখাবো, আগে জেনে নিন। আমরা শেখাবো চুজিং অফ স্টক, কিভাবে স্টকটাকে সিলেক্ট করবেন যে স্টক গুলো লং টার্মে একটা রিটার্ন দেবে। আমরা এটা শেখাবো কি করে স্টক মার্কেটে শর্ট, মানে 1 সপ্তাহ 10 দিনে একটা রিটার্নে আপনি পয়সা পাবেন। দুরকম ভাবে শেখাবো। আমরা শেখাবো লাইন চার্ট এবং ক্যান্ডেল স্টিক কি করে দেখতে হয়, ক্যান্ডেল, লাইন এবং হাইকানাসি, এটা শেখাবো। এবং তার সাথে আমরা শেখাবো ক্যান্ডেলের 3টে কালার। আপনারা যারা একটু শেয়ার মার্কেট নিয়ে নাড়াচাড়া করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা প্রত্যেকেই জানেন ক্যান্ডেল স্টিকের 2টো কালার, লাল আর সবুজ হয় বা হোয়াইট বা গ্রিন হয়। কিন্তু আমি আপনাদের শেখাবো 3টে কালার কি করে হয়, সেটার আমি এক ঝলক আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেবো আর কি আপনাদের, যে ক্যান্ডেলস্টিকের কি করে 3টে কালার হয়। আমরা শেখাবো মাসের প্রথমে, সপ্তাহের প্রথমে কোন কোন স্টকগুলো কিভাবে যেতে পারে। কারণ আমার যারা স্টুডেন্ট তারা জানে যে 26,000-এর লেভেল থেকে মার্কেট, আমি বলে দিয়েছিলাম যে এবারে মার্কেট পড়তে পারে, মার্কেট কত দূর আসবে। আজকে যে লেভেলটা মিট করলো, মার্কেটের মোটামুটি প্রায় বটমের কাছে মিট করে গেছে। কালকে এই মার্কেট মোটামুটি 70 থেকে 80 পয়েন্ট ওপরে খুলবে, সেটা আপনারাও আগের দিন প্রেডিক্ট করতে পারবেন। আমি শুধু ট্রেডিংটা শেখাই না, আমি শেখাই কিভাবে আপনারা প্রেডিক্ট করতে পারবেন একটা স্টক ওপরে যাবে। স্টকটার আমি শেখাই, যেটা আমার সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে, একটা স্টক কতটা টার্গেট মিট করতে পারবে। আমি 22,200 যখন 26,000-এ দাঁড়িয়ে বলেছিলাম, এবং অ্যাজ পার সেবি রুলস আমি এটা ইউটিউব বা বলতে পারিনি অনলাইনে, কিন্তু আমি বলেছিলাম 26,000, 23,200 আসবেই। সেই 23,200টা আজকে মিট করে দাঁড়িয়ে গেছে। এখান থেকে একটা বটম আউট হওয়ার সম্ভাবনা প্রবল, আরো নিচেও যেতে পারে। আমরা টাইম টু টাইম আমাদের ইউটিউবে আমরা সেটার একটা আপনাকে, আপনাদের রিফ্লেকশন দিই আর কি, যে কিরকম কি হতে পারে। আমরা চলুন একটু ক্যান্ডেলস্টিকের 3টে কালার একটু দেখানোর চেষ্টা করি। আমরা যেটা শেখাবো আপনাকে, এই পদ্ধতিতে শেখাবো ক্যান্ডেলস্টিকের 3টে কালার। আমরা যখন নিফটি, আপনাদের অত পরিশ্রম করতে হবে না। দেখুন এত ওপরে এই যে উঠেছিল, ব্লু হয়নি, তার ফলে পড়ছে, মানে মার্কেট আরো খুব বেশি আর জায়গা নেই মোটামুটি পড়ে যাওয়ার। তা এইগুলো আমরা শেখাই কিভাবে সহজভাবে আপনারা শিখতে পারবেন, শুধু কালার চেঞ্জের মাধ্যমে মার্কেট প্রেডিকশন করতে পারবেন একদম সহজভাবে। আর অনেকে বলে যে স্টাডি করতে অনেক সময় লাগে, অনেক কিছু। আমার মোটামুটি দাদা কালকে কি স্টক হবে বা এই সপ্তাহে, এটা মোটামুটি করতে 15-20 মিনিট ইজ এনাফ ফর স্টাডি ফর নেক্সট ডে। আপনারা একটু কষ্ট করে যদি শিখে নেন, আপনারা একটা প্যাসিভ ইনকাম আগামী দিনের একটা সহজভাবে, সহজ বলবো না, কোনোটাই সহজ নয়, শিখলে সবটাই সহজ, না শিখলে সবটাই কঠিন। আপনারা একটা রোজগার আপনারা পেয়ে যাবেন। এবং আমার মনে হয় কোথাও একটা গিয়ে আপনাদের একটা রোজগারের যে অনিশ্চয়তা এখন আছে, বিভিন্ন রোজগার বা বিভিন্ন রকমের যে হাই প্রাইস, সেইগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর যারা জয়েন করছেন, ভয়ের কিছু নেই। আমি এই টোটাল ভিডিওটা রেকর্ডিং করছি, রেকর্ডিং করে ইউটিউব করব, আজকে একটু পরেই আমি ইউটিউব করব। যারা আমার সাবস্ক্রাইব করেছেন তারা করে নেবেন। আর গৌরব বাবু, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে ফেলুন, তাতে আমরা প্রত্যেককে দেব, এবং তাদের যা মতামত তারা নিশ্চয়ই প্রকাশ করবে। এবারে আমি একটু আমার কথা বলেই দিলাম। আমার কিন্তু আর একটা জিনিস বলে রাখি, যে আপনারা যখন পড়বেন, যেসব বিষয়ের উপরে পড়বেন, সবগুলোরই ইউটিউব, মানে পড়ানোর পরেও ইউটিউব প্রাইভেট ভিডিও প্রত্যেককে রেকর্ডিং সেশন দিয়ে দেওয়া হয়, তারা সেটা দেখতে পাবে। আর অনেকের প্রশ্ন থাকে আমরা কদিনে শিখবো, আমি জানি না, সেটা আপনি জানেন। আপনি যতক্ষণ না শিখছেন ততক্ষণ আমি শিখিয়ে যাব। আপনার শেখানোর দায়িত্ব, দায়ভার আমাদের। এরপরে আমি প্রত্যেককে বলবো, যার কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে, কিছু থাকে, এবং কবে কি শুরু হচ্ছে সেটা আমরা সকলে মিলেই ঠিক করব। আমার একটা ডিসিশন নয় বা গৌরব, সকলের সম্মতিক্রমেই হবে। তা সেটা এবার আমি গৌরব বাবুকে ছাড়ছি। গৌরব বাবু, আপনি এবার কিছু বলুন, আপনার সাউন্ডটা মিউট করা আছে, মিউটটা খুলে দিন, দিয়ে বলুন। এবং আদার্স কেউ যদি কিছু বলতে চান, একদম ওপেন সেশন, বলুন।
সবার শেষে বলি, আগে সবার কারো কারো যদি প্রশ্ন থেকে থাকে তারা করতে পারে, আমি সবার কনক্লুশন হয়তো আমি বলবো। ওকে, ঠিক আছে। প্রত্যেকের অনুরোধ। এবং মিস্টার ঘোষ, আপনাকে থ্যাংক ইউ বলার জন্য, কারণ আমি মালদাতে গেছি আজ থেকে 30 বছর আগে। কোনটা মালদা, একবার চাঁচলেও গেছিলাম বাসে করে আর কি, জাস্ট একটা কাজে। তা মানে পরে শুনলাম গৌরববাবুর কাছ থেকে মালদা অ্যান্ড মালদা চাঁচলটা অনেকটা রাইট, যে আমার লেখাই থাকবে এবং আমার ফেসবুকে দেওয়াই রয়েছে মালদা চাঁচল। থ্যাংক ইউ ফর দ্য রেকটিফিকেশন, মানে আমি শুধু মালদা বলবো না, এরপরে মালদা চাঁচলটাই বলবো। থ্যাংক ইউ। বলুন, তাহলে আপনাদের আর কারুর কিছু জানার আছে, কারুর কিছু যা যা প্রশ্ন আছে আমি বলেই দিলাম। এই ভিডিও আনকাট ভিডিও, একদম পুরো ইউটিউবে একটু পরে আফটার দ্য সেশন এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। সুতরাং মানে লেখাই থাকবে মালদা চাঁচল, আহ, মানে একটা প্রি ওপেনিং সেশনের ইয়ে। আপনাদের যার যা বক্তব্য আছে আপনি বলতে পারেন, এবং সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা কোনো কেটে ভিডিও পোস্ট করব না, জাস্ট এখান থেকে র ভিডিও পোস্ট করব। বলুন। প্রত্যেকে আনমিউট করে বলবেন যার যা বলার। ঘোষবাবু, আপনার থেকেই শুরু হোক, কেউ একজন শুরু না করলে অনেকে হয়তো হেজিটেশন করছে। বলুন। বলুন। আমি ভেল কিনেছি অনেকগুলো, হ্যাঁ। বলুন। বলুন। ভেল স্টক কিনেছিলাম। তো হ্যাঁ, যেহেতু যেদিন থেকে কিনেছি মোটামুটি একটা জায়গাতে দাঁড়িয়েছিল, তারপর এখন তো পড়ে যাচ্ছে। ও ভেলের ভবিষ্যৎটা কি আছে? বাড়বে না কি হবে ভেল? ভেল স্টিল নাও ইন ডাউন ট্রেন্ড। তবে আপনি কত লেভেলে কিনেছেন? আপনি মনে হয় 275-এর কি 300 লেভেলে কিনেছেন, আই হোপ। বললাম তো 300 লেভেলে। ওই তো 290-300 লেভেলে আপনি কিনেছেন, তারপর থেকে পড়েছে, একটু উঠেছে। ভেল এখন কিছু করার নেই, চুপচাপ বসে থাকুন নিয়ে। আইএফসি আছে, টাটা মোটরস। আর মানে এই জন্যই আমার সমস্ত যারা আমার স্টুডেন্ট আছে তাদের আমার বলাই থাকে, টাটা মোটরস কিছুদিন আগে বাই হয়েছিল, তারপরে টার্গেট করে বেরিয়ে এসছে। আমার টাটা মোটরস অ্যাভারেজ কিছুদিন আগে 726-এ বাই ছিল। দাঁড়ান, সরি, আমি এই পেজটাকে একটু শেয়ার করি, তাহলে আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। সরি। হ্যাঁ, টাটা মোটরস এইখান থেকে বাই হয়েছে, এখানে গিয়ে আবার পড়ে যাচ্ছে 800 লেভেলে। এখন আবার এইখানে একটা কনসোলিডেশন ফেজ আছে। তবে এগুলো যা কিনেছেন সবই ভালো স্টক, একটু ওয়েট করতে হবে। আমরা এখানে বেচাই, এখানে কিনি না। আপনি যেটা ভেল বলছেন, হ্যাঁ, এই আড়াই মানে এইখানে এই যে বাউন্স ব্যাক করলো, অলরেডি এটার হয়ে গেছে। এটার এইখানে পরে আর কোনো সেরকম লেভেল ছিল না বাই হওয়ার। এইখানে একটা বাই হয়েছিল ঠিকই, কিন্তু আপনার স্টপ লস মেনটেন করা উচিত ছিল। আর বলুন। বলছি, আমাদের কোর্স ফি কত হবে? কোর্স ফি হবে মান্থলি 5,000। মোটামুটি 3 মাসের কোর্স, 15,000। শিখে শিখে পয়সা দেবেন। মোটামুটি 4-5টা ক্লাস করার পরেই আমরা ট্রেডিং, মানে লার্নিং উইথ ট্রেডিং উইথ স্মল প্রফিট আমরা ঢুকে যাব প্রত্যেকেই। মানে প্রত্যেকে আমরা 3-4টে ক্লাসের পরেই আমরা কিন্তু হাউ টু, মানে আমরা প্রথমের দিকেই সবাই করে কি আগে টোটালটা শিখিয়ে নেয়, তার ফলে কি হয় মানুষের একটা ডিমোটিভ হয়ে যায়। তার ফলে আমরা কিন্তু টোটাল একটা চেষ্টা করব যে ভেরি প্রথম থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে সেই গ্রুপে, এছাড়াও আমার টেলিগ্রাম গ্রুপ আছে যেগুলোতে আমি ফ্রি অফ কস্ট আমি রেকমেন্ডেশন প্রোভাইড করি, এডুকেশন পারপাস, যেগুলো কেনা বেচা করা যায়। হ্যালো। হ্যাঁ, বলুন। ঠিক আছে। বলুন। হ্যাঁ, পারেন। পিডিএফ করে একটা শেয়ার নেওয়া ছিল আমার, হ্যাঁ। হ্যাঁ। কোয়ান্টিটি। হ্যাঁ, আপনার দু রকম সাউন্ড আসছে। কততে কিনেছিলেন? 325 কি 20-তে কিনেছিলেন, আই হোপ। কত কিনেছেন? হ্যালো। হ্যাঁ, 230-এ কিনেছিলেন। 350 গিয়েছিল, বিক্রি করেননি কেন দাদা? তারপর থেকে এডিএ ফুড কেনার পরে ওটা গিয়েছিল। রাইট, এবারে একটু আমায় বলে নি। হ্যাঁ, হ্যাঁ, রাইট, একটু বলে নি যে আমাদের এইটা আমরা শেখাই যে শেয়ার মার্কেটে কিন্তু একখানা জিনিস খুব বড় জিনিস, আমাদের মহাভারত অভিমন্যুর মতো।
জানতে হবে, বেরোতেও জানতে হবে। আপনি যদি বেরোতে না পারেন, আপনাকে দেখুন, খারাপ আপনাকে পয়সা দেয়নি, একটা শেয়ার প্রায় 100 টাকার মতো দিয়েছে। তা কোথাও একটা কারুর কথায় বা নিজেদের গ্রিডে আপনি কিন্তু আর বেরোতে পারেননি। স্যার, বলুন। ওটা 330 হ্যাঁ, পারেন। একজন, হ্যাঁ, একজন বলুন, বিবেক শর্মা বলুন। হ্যালো। হ্যাঁ, আমি কারুর কথাই শুনতে পেলাম না। আপনার সাউন্ড কিন্তু খুব আস্তে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের সাউন্ড। 330 বললেন, বোধহয় কারেকশন করলেন, 230 নয়, তাই তো? হ্যাঁ স্যার, ও, 330 আমার ছিল। ওকে, 330 যদি থাকে আপনি ভুল জায়গায়, হ্যাঁ, আপনি যখন শেয়ারটা পড়ছে তখন কিনেছেন। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে রেকমেন্ডেশন করেছে বা আপনি যেভাবে করেছেন সম্পূর্ণ ভুল পদ্ধতি। শেয়ারটা এর পরে যদি একটা বাউন্স ব্যাক করে, তাহলে আমরা কিন্তু এই শেয়ারটাকে কিনতে পারি। আমাদের সব থেকে সোজা জাস্ট একটা ছোট্ট জিনিস দেখিয়ে রাখছি। হ্যাঁ, এখন ইজ দ্য কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড। এই যদি এর ওপরে ভাঙতো তখন বাই ছিল, এখনো কন্টিনিউ ডাউন ট্রেন্ড। এই অবস্থায় এসে যদিও বাউন্স ব্যাক করে তবেই হবে, তার আগে নয়। ডিউরেশন কোর্সে আমি এগুলোতে যার যার শেয়ার আছে, আমি চেষ্টা করব তাদের এগুলোকে কেনা বেচা করে কিছুটা রিকভারি করে দেওয়া। বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলুন। আর কেউ কিছু বলছেন কি আপনাদের মধ্যে থেকে? বলছি হ্যাঁ, বলুন। হ্যাঁ, যে আপনি যে এখানে যা চলে এসে যে যেভাবে থেকে বা যেভাবে সবার সামনে যে পড়াবেন, সেটা একটু সবাইকে বলে দেন কিভাবে ওটা সামনাসামনি তোকে ওকে, ওকে। সবাই ভেবে অনলাইনও হবে বা কিছু, না, 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 সেটাকে যদি আপনি একটু বলে দিই। আমাদের ক্লাস হবে প্রতি সপ্তাহে একদিন। ওকে। আমি মাসে দুবার যাব, এবং দুবার যাওয়ার মধ্যে আমার যেটা এখানে চিন্তা ভাবনা আছে, হয়তো প্রথম দিকটা অন্যান্য ডেট হতেই পারে। ঠিক আছে, শনি রোববার বা কিছু একটা দেখে স্টার্টিং এর দিকে হবে, কারণ স্টার্টিং এর দিকে তো আর ট্রেড হচ্ছে না। তারপরে আমরা একটা ঠিক করে নেব কোনো একটা সময়। আমাদের কিন্তু আমি একটা দিন, মানে আমি বলে দিচ্ছি, আমি নাইটে বেরিয়ে যাব, সকালবেলা পৌঁছে যাব। সেটা কিন্তু প্রথম, মানে কোনো একটা দিন লাইভ মার্কেটে আপনাদের সাথে আমি থেকে ট্রেড করব, বিকেল বেলা পড়াবো। মানে আমি মাঠে একটা কি দুটো দিন আমি সময় দেবো, যেটা আমি চাঁচলে থাকবো। সেই দুটো দিনের কিন্তু আমি ডেটা আমি পড়াবো না, আমি কিন্তু লাইভ মার্কেটে থাকবো। মানে পড়ানোটাও যে লাইভ, মানে আমি যেটা পড়াচ্ছি বিকাল 3:30-র পরে অনেক বড় বড় কথা বলা যায়, সেই সময়টাতে কিভাবে মার্কেটকে দেখতে হবে সেটাও কিন্তু আমি লাইভ মার্কেটে থেকে আমি আপনাদের সাথে দেখাবো। বিকেলবেলা 4টের পরে ক্লাস শুরু হবে। এবার সেটা গৌরব বাবু ঠিক করে নেবেন কখন কিভাবে ক্লাস হবে। কিন্তু আমি বলে দিচ্ছি, মাসে দুবার, দুটো দিন আমি লাইভ মার্কেট, মার্কেট চলার সময় 9টা থেকে 3:30 অবধি আমি কিন্তু চাঁচলে বসে থাকবো। সেই লাইভ মার্কেটে যে কেউ এসে জয়েন করতে পারেন। গৌরব বাবু, আর কিছু? আমার যদি প্রশ্ন থাকে করতে পারে সবার। আর আমাদের আর একটা বলি, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল এবং আমার টেলিগ্রাম আছে, এই দুটো আমরা আমাদের ইয়েতে দিয়েই দেবো আর কি। আমাদের গ্রুপে দিয়ে দেবো, যে গ্রুপটা এখন তৈরি হবে মালদা চাঁচল বলে। তা সেখানে আমি প্রত্যেককে বলবো আমার ইউটিউব একটু সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার যে ইয়েটা রয়েছে, আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা কিছু কাটি না, তার ফলে আমাদের প্রিভিয়াস কেন আপনারা জয়েন করছেন, আমাদের রেকর্ড আপনারা পাবেন। এছাড়া আমার যারা স্টুডেন্টরা রয়েছে তাদের, আমার ইউটিউবও একদিনে 1,80,000 রোজগার এরকম আমার স্টুডেন্ট করেছে, কন্টিনিউয়াস রোজগার করেছে, সব রকমই আপনি এখানে দেখতে পাবেন। এবং বলুন। এই মুহূর্তে কি ফিউচার অপশনে যাওয়া যাবে? একদম নয়, না জেনে যাবেন না, ফিউচার্স অপশনে না জেনে যাবেন না। এবং আপনাকে বলেই রাখি, ফিউচার অপশনস নট এ ট্রেডিং প্রোডাক্ট।
ইট ইজ দ্য হেজিং প্রোডাক্ট। আমরা আপনাদের যখন যারা যারা ফিউচার্স অপশন শিখবেন তাদের হেজ শিখিয়ে দেবো, সেখানে খুব সুন্দরভাবে আপনারা মার্কেটে রোজগার করতে পারবেন হেজিং এ অল্প পয়সা দিয়ে। কিন্তু না জেনে না বুঝে ফিউচার্স অপশনসে ঢুকবে না। মার্কেটে যা অবস্থা, একদিনে 300 সাড়ে 300 পয়েন্ট পড়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, উল্টো সওদা হয়ে গেলে একদিনে আপনার পুরো ফান্ড ওয়াইপ আউট হয়ে যেতে পারে। বলুন, এনিথিং এলস? তাহলে গৌরব বাবু এবার ঠিক করে নিন কবে থেকে আমরা জয়েন করব না করবো, কবে হবে কি শুরু করছি। এর এই অবস্থা কতদিন থাকতে পারে এরকম? বেশি দিন থাকবে না, কারণ সামনে বাজেট আছে, মার্কেটে একটা বাউন্স ব্যাক র্যালি হবে। মার্কেটে খুব শিগগিরই একটা বাউন্স ব্যাক র্যালি হবে, কারণ ফেব্রুয়ারিতে বাজেট আছে। বাজেটের পর হতে পারে ভালো। বাজেট পরে ভালো হবে না, বাজেটের আগে হবে। বাজেটের ডিসিশন দেখে ঠিক হবে যে মার্কেট কি হতে পারে না হতে পারে। কালকে মার্কেট 80 থেকে 90 পয়েন্ট প্লাসে খুলবে। তারপরে কোন দিকে যাওয়া? আপনাকে ঠিকই আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। কালকে মার্কেট এখান থেকে 23,088 মানে এই লেভেলটাতে কালকে টাচ করবে। আজকে যে 23,250 মেজর লেভেলও ব্রেক করেছে, এইটাতে গিয়ে মানে 22,200 225-এ একখানা খুব বড় রেজিস্ট্যান্স আছে। এইটাকে যদিও সাকসেসফুলি বিট করতে পারে, এবং সেই বিটিং এ অবশ্যই কিন্তু থাকতে হবে আপনার ইয়েকে, ব্যাংক নিফটিকে ওকে সাথ দিতে হবে। ব্যাংক নিফটি সাথ দিলেই এটা উপরে উঠে যাবে। এবং আমার যে লাস্ট ভিডিওটাতে এটাতে আমি বলে রেখেছি যে নতুন ধরনের যে ট্রেডিং সিস্টেম কিভাবে আমরা ইটিএফ বা অন্যান্য কিছুতে এই পড়া মার্কেটে যাদের অল্প পয়সা সেখানে আমরা ইনভেস্ট করবো, সেটাও দেখানো যাবে। গৌরব দা, এনিথিং? তাহলে কবে থেকে আমরা চাঁচলে ক্লাস শুরু করছি? এরকম একটা কিছু একটা পরিকল্পনা। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমরা এই মাসে চাঁচলের ক্লাসটা তাহলে কবে থেকে শুরু করতে পারি, এই পরিকল্পনাটা একটু করুন। হ্যাঁ, এই মাসের শেষের দিক থেকেই শুরু করব। তো ওকে। স্যারের সাথে আমি কথা বলে ডেটটা ফিক্সড করে নেবো, আমি সবাইকে জানিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, না না, আপনি আবার ভুল করছেন দাদা। আমি প্রথমে বলে রাখি, এই জায়গাটা কিন্তু প্রত্যেকে ভুল করছেন। মানে অনেকে এটা বলে স্যার আপনার ওয়েট কমে যাচ্ছে, কিছু ছাত্ররা যখন বলছে, আমি এই নীতিতে সম্পূর্ণ বিরোধিতা করি। কারণ আমি প্রথমেই বলেছি ছাত্ররা আছে বলে আমি গৌর চক্রবর্তী আছি। সুতরাং ছাত্রদের আমার কখন সময় হচ্ছে, ইট ইজ নট ফ্যাক্টর। ছাত্রদের যখন সময় হবে তখন আমার সময় হবে। একদম ঠিক। মানে আমি এটাকে এইভাবে প্রফেশনটাকে নিই। অনেকে বলে ছাত্ররা বললো আর আপনি শুরু করে দিলেন, আপনার ওয়েট কমে যাচ্ছে। আমার ওরকম বাড়িয়ে ওয়েটে কোনো লাভ নেই, ওরকম ভারী ওয়েট আমার দরকার নেই। একদম ঠিক। ছাত্ররা যখন বলবে তখন আপনি শুরু করবেন। গৌর চক্রবর্তী কখন বলছে তখন শুরু করবেন না। আমি তো বলবো কালকে আমি শুরু করলে হয়, করতে পারবেন? হবে না। সুতরাং ছাত্ররা যেটা বলবে সেই প্রায়োরিটি সবার আগে হবে। 10 জন ছাত্রের মধ্যে 8 জন ছাত্র যেটা বলবে সেইভাবে ডিসিশন চলবে। এই ইনস্টিটিউট, এই পড়ানো আমার বা আপনার কথায় চলবে না, ছাত্রদের কথাতেই চলবে। আমি এই নীতিতে বিশ্বাস করি। ঠিক আছে, ঠিক স্যার। ওকে, বলুন। আহ, আরো কারো যদি প্রশ্ন থাকে তো করতে পারে। হুম। বুবাই, একটা প্রশ্ন কর, জানার থাকলে ফোন কর। হ্যাঁ, আর আপনি মানে জাস্ট মিটিংটা শেষ হওয়ার পরেই একটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নিন। হ্যাঁ, কারণ এই এক্ষুনি যেটা শেষ হবে এটারও কিন্তু আমি ইউটিউব দিয়ে দেবো, একদম আনকাট থাকবে, যারা আপনি পরেও দেখতে পাবেন। আমি কোনো এডিট করব না, এখান থেকেই আমি ভিডিও করেই দিই। মানে এতটাই আমার এডুকেশনের আমি স্বচ্ছতা বজায় রাখি।
পরিষ্কার কথা। মানে আমাকে কোনো যদি স্টুডেন্ট বাজে কথা বলেও সেটাও কিন্তু আমার ভিডিওতে থাকে, ওই সেটাকে কেটে আমি নিজে ভালো দেখবো এরকম আমার কোনো দরকার নেই। বলছি স্যার, বলুন। আমার তো এখন যে স্টকগুলো আছে সেগুলো কি এভারেজ করে নেবো? কিচ্ছু করবেন না, চুপচাপ বসে থাকবেন, কিচ্ছু অ্যাভারেজ করবেন না, অ্যাভারেজ করবেন না। আপনার পরবর্তীকালে আপনি আমাকে ইয়ে দিয়ে দেবেন, লিস্ট দিয়ে দেবেন, আমি বলে দেবো কোনটায় কখন অ্যাভারেজ করতে হবে, ঠিক আছে? ঠিক ঠিক আছে স্যার। হ্যালো স্যার স্যার। যখন চাচলে গিয়ে ক্লাস করবেন, তো স্যার তো ওখানে থাকবেন একদিনের জন্য। তো ক্লাস হয়ে গেলে তখন আপনি আপনার লিস্ট নিয়ে বা অন্যান্য যারা আছেন তাদের যদি এরকম কোনো স্টকে তারা আটকে গিয়ে থাকেন তাহলে সেইগুলো নিয়ে আসবেন। তাদের নাম আর ফোন নাম্বার লিখে স্যারকে লিস্ট গুলো জমা করে দেবেন, বা দরকার হলে তখন সেগুলোর উপর একটা আলোচনা করে নেবেন স্যারের সঙ্গে পার্সোনাল। ওকে, ঠিক। ঠিক আছে। হ্যাঁ, বিশালবাবু কিছু বলছিলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছিলাম যে আমার যে এডিএফ কোডটা নাও আছে সেটাতে আমাকে এখন তাহলে কি করা উচিত? কিচ্ছু করবেন না, মার্কেট অনেক পড়ে গেছে, এখন কিচ্ছু করবেন না, কিচ্ছু বেচতে যাবেন না, চুপচাপ বসে থাকুন। মার্কেট একটা সময় আমি আপনাকে বলেই দিচ্ছি, মার্কেট নেক্সট দেওয়ালির আগে, নেক্সট যে এই বছরে যে দেওয়ালি আছে তার আগে 1 লাখ সেন্সেক্স ছোঁবে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, এই ভয়টা পাওয়ায়, বিকজ আমার লাস্ট ইউটিউবটাতে বলাই রয়েছে, এই ভয়টা পাওয়ায় যাতে রিটেল ইনভেস্টর ভয় পেয়ে যায়, বেরিয়ে যায় শেয়ার থেকে। কিচ্ছু করতে হবে না, চুপচাপ বসে থাকুন। ইনভেস্ট করে রেখেছেন, পয়সা দেবেন, একদিনে ইনভেস্টমেন্ট বাড়ে না। তারপরে তো আপনি নিজে শিখে নিলে তারপরে আপনি আপনার মতো করতেই পারবেন, কোনো অসুবিধা নেই। স্যার এই মুহূর্তে কি অ্যাভারেজ করাটা কি ঠিক হবে? একদম না, একদম না, আপনাকেও একই কথা বলছি, একদম নয়। আপনি আমাকে পরে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আর গৌরব দা তো, আপনারা গ্রুপে, যেহেতু খুব ছোট্ট গ্রুপ, আপনারা গ্রুপেও লিখতে পারেন আমার এই এই শেয়ার আছে কি করব, তাতে অনেকের অনেক রকম মতবাদও পাওয়া যায়, একটা গ্রুপ ডিসকাশনে অনেক কিছু ভালো জিনিস বেরোয়। ঠিক আছে, এখন কিচ্ছু করবেন না, চুপচাপ বসে থাকুন। গৌরব দা হঠাৎ লেফট হয়ে গেল বোধহয়, কোনো রকম ভাবে হাত পড়ে লেফট হয়ে গেছে। দাঁড়ান একটু। আর যদি কারো কিছু বলার থাকে তাহলে আপনারা বলতে পারেন। আর গৌরববাবু হয়তো কোনো কারণে কানেকশন অফ হয়ে গেছে মনে হুম হচ্ছে, হুম। উনি আবার ফিরে ভালো। আসবেন। হ্যাঁ, আপনি লেফট হয়ে গেলেন তো। তো আপনাদের হ্যাঁ, একটু কানেকশন জয়েন করুন, হ্যাঁ ঠিকই, গৌরব বাবু, হয়ে গেছে। গৌরব বাবুর ইয়ে হয়নি, মানে লেফট হয়নি, কানেকশন ড্রপ হয়ে গেছে। হ্যাঁ, আমি সেটাই বললাম যে কানেকশন ড্রপ হয়ে গেছিল। ওকে ওকে। তো আজকে মনে হচ্ছে মোটামুটি এই পর্যন্তই, আর কিছু কারো মনে হচ্ছে প্রশ্ন কিছু নেই। তো আমরা এরপরে পরিকল্পনা করি যে আমাদের চাচলের ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে, সবাই মিলে একটা ডিসকাশন করা হোক, এবং সেটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই সম্ভবত ডেটটা ঠিক করে আচ্ছা, তা আমরা তো, হ্যাঁ এখানে তো অনেকেই রয়েছে গৌরববাবু, তা আমার মনে হয় স্টুডেন্টরাই যখন আমার এখানে মেন ফাদার মাদার, তা সেক্ষেত্রে ওনারাই একটু একটা অ্যাপ্রক্স ডেট বলুন, তারপরে তো সবার সুবিধা অনুযায়ী হতেই পারে। সেটা আমার মনে হয় সেই গ্রুপটা যেমন শেষের দিকে হলো, তা একটু দেখে নি আমি শেষের দিকে, আজকেই হয়ে গেল আপনার 13 তারিখ। ওকে, তাহলে শেষের দিকে মানে হচ্ছে নেক্সট উইকে করা যেতে পারে। 19 তারিখ আমি নাইটে যদি বেরিয়ে যাই, তাহলে 20 তারিখেও করা যেতে পারে। আর না হলে 23, 24, 25, 26, 23 তারিখ ছুটি আছে। না, 26 তারিখ, 26 26 তারিখটা, 23, 24, 25, 26, হ্যাঁ ওই সময় করা যেতে পারে, বা 20ও করা যেতে পারে। হ্যাঁ, সেটা গৌরব বাবুর উপরে নির্ভর করছে, আপনি দেখে নিন। তবে 20টা করে দিলে সুবিধে হবে কি, সামনে তো বাজেট সেশনটা আছে, সেখানে একটু সকলে মানে একটু হেল্প পাবে আর কি। সেটা সেটা আমি চেষ্টা করছি কত তাড়াতাড়ি হয়, কিন্তু মানে আমি প্রসেসেই আর কি, যে যত তাড়াতাড়ি করা যাবে হয়তো শেষে, মানে একদম শেষে, শেষে হয়তো বা 20, 21 তারিখে বা 19 তারিখে এরকম। ওরকম ওরকম 19 তারিখ নাইটে আমি বেরিয়ে গেলাম, মানে ফার্স্ট হচ্ছে 20 তারিখ, কারণ যারা আমার স্টুডেন্ট আছে তারা তো, তাদের তো একটা বিশ্বাসযোগ্যতার ব্যাপারটা থাকবেই, খুব পরিষ্কার কথা দাদা, আপনি আমাকে চেনেন আর কেউ চেনে না। তা আমার মনে হয় আমি 20 তারিখে, মানে আমি 20 তারিখ নাই, 19 তারিখ নাইটে বেরিয়ে গেলে আমি সোমবার দিন আপনাদের ওখানে ঢুকে যেতে পারি সকালবেলা। সকালবেলা আমি মার্কেটে একটা মোটামুটি প্রাইমারি কি হতে পারে কারোর, এই যে যেমন অনেকের স্টক আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, বিকেলবেলা আমরা ক্লাস করলাম। আই হোপ, আমার মনে হয় কারোর কোনো অসুবিধা হওয়া উচিত নয়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে অসুবিধা হবে না কারো। সেটাই আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি হয়। আর সবাইকে আমি, আরো অনেকেই আছে যারা যোগাযোগ করেছে কিন্তু
আমার কিছু ব্যস্ততার জন্য তো আমিও তাদের সাথে কানেক্টেড হতে পারিনি। তবে আমি চেষ্টা করছি আরো কত তাড়াতাড়ি এটাকে করা যায়, সবাইকে এক এক জায়গায় করা যায়। তো করুন, আমি আছি। আর আপনি এখনই যেটা করবেন, একটু গড়িমসি না করে এক্ষুনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে ফেলুন। ওকে, অবশ্যই স্যার, অবশ্যই। ঠিক আছে, তাহলে আজকের মতো শুভরা। আচ্ছা, পার্থবাবু আপনি কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম স্যার। হ্যাঁ, বলো। বলুন পার্থবাবু। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। পাওয়া যাচ্ছে? কি পারেন বুঝতে এই মুহূর্তে? শোনা গেল না, এখন বলুন। টাটা মোটরস বাই করা যেতে পারে এই মুহূর্তে? টাটা মোটরস বাই করা যেতে পারে কিনা? শোনা গেছে টাটা। না, আমি দেখে নিচ্ছি। না 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 না, টাটা মোটরস 800-র ওপরে না চলতে পারলে ওর দম নেই, ও আরো নিচে আছে। একটু ইনভেস্ট করবেন না, আর একটু পড়তে পারে। তবে যদি আপনার মনে হয় যে আপনি এই ইনভেস্টমেন্টটা অনেক দিন রাখতে চাইছেন, তাহলে অল্প কিছু, আপনার যদি 100টা কেনার ক্ষমতা থাকে, আপনি 25টা কিনতে পারেন এই জায়গায় দাঁড়িয়ে। ঠিক আছে, টাটা মোটর এই জায়গায় আপনি 25টা কিনতে পারেন, কারণ যা অবস্থা আছে একটু পড়ছে আর কি। জাস্ট এই জায়গাটা বটম করার চেষ্টা করছে, আপনি অল্প কিনতে পারেন, একসাথে পুরো কিনে ফেলবেন না। আচ্ছা, মানে আপনার টাটা মোটরস আসলে যেখানে দাঁড়িয়ে আছে তো ওখানে মানে কন্টিনিউ, মানে ওখানে অনেকদিন ধরেই দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি। দাঁড়িয়েছে 800। হ্যাঁ, 800-র ওপরে লোককে আবার ফাঁসি আরো 50 টাকা নিচে পড়েছে। আমি কি বললাম, এই জায়গায় অল্প ইনভেস্ট করুন, পুরো নয়। একটা জিনিস জানার ছিল। বলুন। বলছিলাম সামনে তো বাজেট আমাদের। হুম হ্যাঁ বলছি, সামনে তো আমাদের বাজেট, ঠিক হুম। আছে? তো আমরা মানে কোন কোন স্টক গুলোকে একটু ফলো আপ করবো, যে সরকারি স্টক না বেসরকারি স্টক গুলো কোনো স্টকে ফলো করবেন না, করলে খুব ভালো হয় আর কি। কোনো স্টকে ফলো করবেন না। আমি লাস্ট দিনে যে ইউটিউব আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, কিভাবে ইনভেস্ট করবেন, কত সহজে ইনভেস্ট করবেন, সব দেওয়া আছে। এক্ষুনি কোনো স্টকের দিকে যাবেন না, কারণ যে সমস্যাটা হচ্ছে অটো সেক্টর, কেউ বেড়ে রয়েছে। আমি জাস্ট আপনার কথাকে আমি সম্মান জানিয়ে আমি একটু দেখাচ্ছি কেন। আপনার মনে হবে যে কেন আমি বললাম। Sorry, দাঁড়ান 1 মিনিট। ওকে, দেখতে পাচ্ছেন এটা টাটা মোটরসের। ওকে, সবাই দেখতে পাচ্ছেন তো? না, দেখা যাচ্ছে এবার। টাটা মোটরস দেখা যাচ্ছে না কোথায়? আচ্ছা, নিফটি দেখা যাচ্ছে, রাইট? ওকে, টাটা মোটরস একটা বটম করার চেষ্টা করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, কিন্তু বাজাজ অটো একদম পড়ে, বাজাজ অটো বটম করার চেষ্টা করছে, রাইট? মারুতি কিন্তু অনেকটা উঠে গেল, রাইট? তাহলে এবারে আপনি চিন্তা করুন যে আপনি বাই চান্স যদি মারুতি ছেড়ে ওই দুটোকে ধরতেন, তারপরে হচ্ছে অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ডও একটু উঠলো, উঠে এই জায়গাটা তো ভেঙে দিলে অশোক লেল্যান্ড এই জায়গায় চলে আসে 180। তা ফ্যাক্টর হচ্ছে যে এই জিনিসগুলো হলে কি হয়, যে আমাদের একটা প্রবলেম হয়ে যায়, যে আমরা মানে কোন শেয়ার ধরবো, কপাল গুনে যেটা ধরলাম সেটাই হয়তো পড়ে গেল, একটা অসুবিধা থাকে। এই জন্য এই সমস্ত ইভেন্টের ক্ষেত্রে যখন ইনভেস্ট করে বেরোতে হয়, তখন ইটিএফ এ ইনভেস্ট করলে ভালো। সেটা টোটাল ডিটেলস আমার ইউটিউবে দেওয়া রয়েছে। আমি ইউটিউবটা গৌরবাবু আপনাকে দিয়ে দিই, আপনি তো জানেনই ইউটিউবটা, প্লাস গ্রুপ করুন, আমি ওই ইউটিউবটার লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন। এখন কোনো ব্যক্তিগত কোনো স্টকে করবেন না। আর আপনারা যখন গ্রুপে থাকবেন, টাইম টু টাইম আমি বলে দেবো যে স্টকগুলো আমার র্যাডারে বা আমার ইয়েতে বাই আসবে, সেগুলো বাই করবেন। মানে ওই গাইড নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। মানে দ্যাট মানে সেই গাইডটা হয়তো কালকে হবে না, বুধবার থেকেই সেই গাইড চালু হয়ে যাবে। বলুন।
সবার সুবিধার জন্যই বলছি। আপনি যে বললেন না তখন যে আপনি তো এখানে আসছেন মাসে 2 বার, ঠিক আছে? মাসে 2 বার এখানে আসছি, হ্যাঁ বলুন। এক মিনিট, মিস্টার ঘোষ আপনি একটু মিউট করে দিন, কারণ তাহলে গৌরবদার কথাটা শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন। হ্যাঁ, সে 2 বার আসলেন, তো এটা তো ক্লিয়ার হলো। তারপরে আপনি যে আবার বললেন যে প্রত্যেক সপ্তাহে ক্লাস হবে, তো সেই বাকিটা কিভাবে করবেন সেটা একটু এই যে যেমন এখন হচ্ছে, ঠিক এইভাবেই আমরা গ্রুপ, মানে গ্রুপ ডিসকাশন, মিটিং এবং এইভাবেই যে অনলাইন ক্লাস হয় সেভাবেই আমরা করব। হ্যাঁ হ্যাঁ, সেটা অনলাইন করব, দুটো অফলাইন দুটো অনলাইন। এবং অনলাইনের এই অফলাইনের মধ্যে কিন্তু একদম লাইভ মার্কেটে আমি নিজে সশরীরে দাঁড়িয়ে আমি করাবো। আর অন্য দিনও যদি কখনো কারুর মনে হয় যে আমরা অনলাইন করব, কোনো কেউ রিকোয়েস্ট থাকলে আমার এখানে সিস্টেম আছে, সে লাইভ মার্কেটে সে আমার স্ক্রিন দেখতে পাবে এবং মাঝে মাঝেও আমি বলবো, সেটা চলতে পারে। প্রবলেম হয়তো সবসময় পাবোই আমরা, এভাবে হচ্ছে আশা আমাদের। না না, আমাকে সবসময় পাবেন, ও নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। আমি খুব অসুস্থ হয়ে শুয়ে না পড়লে আপনারা সবসময়, সেই জন্য আমি কি বললাম, আমি যত জায়গায় ট্রাভেল করি, নাইট ট্রাভেল করি, মানে মার্কেট আওয়ার্সে আমি সবসময় যেখানেই থাকি অনলাইন থাকি। কারণ আমার কাছে এরকম ফোন আসে, স্যার এতগুলো নিফটি কিনে নিয়েছি, এবারে বলুন তো কি হবে। মানে তাদের আমার গাইড করা আমার কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। প্রশ্ন থাকলে করতে পারেন, এবার আমরা শেষের দিকে যাব। রাইট। আর কারো কোশ্চেন আছে কোনো? সবাই হয়তো খুশি হয়েছে এই আপনাকে পেয়ে হয়তো। থ্যাংক ইউ। সেটা আমার সত্যি ভাগ্য যে অত দূরে গিয়ে আমি পড়াবো, এবং আমার এখনই শুধু শুরুতেই যা দেখতে পাচ্ছি, আগামী দিনে আমার মনে হয় আরো বেশি হবে। কারণ সুদূর গঙ্গাসাগরে, মানে আমি পড়িয়েছি এই গঙ্গা, এই যে গঙ্গাসাগরে এখন মেলা হচ্ছে, করোনার আগে গঙ্গাসাগর মেলাতে আমার স্টুডেন্টদের থ্রেটনিং ছিল যে আপনি যদি মেলাতে না আসেন তাহলে আপনাকে গঙ্গাসাগরে ঢুকতে দেবো না। মানে এরকম, মানে আসতে হবে, তা নাহলে ঢুকতে দেবো না। মানে তার ফলে আমি 4 দিন গঙ্গাসাগরে ছিলাম, কপিলমুনি আশ্রমের কাছে ওরা ক্যাম্প করেছিল, সেখানে ছিলাম। মানে ওয়ান অফ দ্য মাই, মানে লোকে গঙ্গাসাগরে এত ভিড় হয়, এত ইয়ে হয়, আমার মানে সেই গদিয়ালা বিছনাতে আমি শুয়েছি ওখানে 4 দিন ধরে। মানে ইটস দ্য বেস্ট টাইম অফ আওয়ার লাইফ, যেখানে এত লোকে কষ্ট করে যায়, আমি উইদাউট কষ্টতে তাদের মানে সান্নিধ্যে, মানে খাওয়া দাওয়া থাকা নিয়ে কোনো কোশ্চেনই হয়নি, খুব ভালোভাবে ছিলাম। সমস্ত জায়গায় এই সম্মানটা আমি রোজগার করি। এটা আমার টাকা রোজগারের সাথে আর একটা এক্সট্রা পাওনা, যে আমি সম্মানটা রোজগার করি, সেটা আপনাদের মাধ্যমে। সেই জন্য আমি আপনাকে গৌরববাবু প্রথমেই বললাম, স্টুডেন্টরাই আমার আগে কথা, তারপরে আমার সুযোগ সুবিধা, স্টুডেন্টদের সুযোগ সুবিধাটাই আমার কাছে সবার আগে প্রাধান্য পায়। অনেকেই হয়তো জয়েন করতে পারেনি, আরো মোটামুটি 6-7 জন আমার সাথে যোগাযোগ করেছে, তারা বিভিন্ন কারণে যোগাযোগ করতে পারেনি। তারা নেক্সট উইকে বা কালকেই হয়তো আমার সাথে যোগাযোগ করবে, আমি সেই ব্যবস্থা। করবেন, আর এই ইউটিউবটা তাদের পাঠিয়ে দেবেন যে কিরকম কি কথা হলো, এবং আনকাট ইউটিউব কিন্তু আমি একটু, মানে আমাদের মিটিং শেষ হওয়ার পরে আমি ইউটিউব আপলোড করব। এই ইউটিউবটা তাদের পাঠিয়ে দেবেন, তারা দেখে নেবে। এবং পরবর্তী যদি মনে হয় চাচলে আমাদের যাওয়ার আগে আরেকটা মিটিং করবেন, তাহলে সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাইট। ঠিক। এবং আপনি গ্রুপ করে নিন, আগামী কাল থেকে স্টক রেকমেন্ডেশন, আমার ভিউ অ্যাবাউট স্টক আপনি গ্রুপে পেয়ে যাবেন। ঠিক ঠিক। ওকে, থ্যাংক ইউ, শুভরাত্রি সকলকে, নমস্কার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই স্টক এমকেটির লক্ষ্য। ধন্যবাদ।